শ্রাবণী পূর্ণিমা দিনে আহা মরি মরি দেখো দেখো শচীরী নন্দন গৌর হরি আমার গোবি ও গোবি হর হে আমার কিনা ভাবে ওগো কিনা ভাবে ও দয় ও লো ও রে আহাম রি আরে প্রভুরে আমার কে না ভাবে কি না ভাবে ও ও লোরে আমরি আরে কি না ভাবে কি না ভাবে ও রয় হলো রে আমরি বিহরহি গোরা মরিয়া মরিয়া
বিহরহি গোরা মরি আয়া আয়া ওয়া রে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আমরি বিহর ও মরিয়া ও কিয়া আয়া আহা মরি রে বিহরহি গোরা মরিয়া আমরি রে বিরহরে গোরা মরিয়া মরি রে মরিয়া আহা মরি রে বিহরহি গোরা মরিয়া আমরি রে বিরহ গোরা মরিয়া মরি রে মরিয়া মরি রে বিহরহি গোরা মরিয়া উলুধ্বনি দাই গৌর আমরি রে বিরহ গোরা মরিয়া মরি রে বাবুরে গোরা মরিয়া আমরি রে বিরহ গোরা মরিয়া উলু দাই গৌর হরি উলুধ্বনি উলুধ্বনি বাবুরে গোরা মরিয়া আহা মরি রে বিহরহি গোরা মরিয়া আমরি রে বিরহ গোরা মরিয়া মরি রে বিহরহি গোরা উলুধ্বনি দাই গৌর আমরি রে বিরহ গোরা মরিয়া আহা মরি রে ও গো বিহরহি গোরা আয়া জয় গৌ জয় নিতাই জয় রাধেশ্যাম আরে ও ভগত গণ সঙ্গে আমারে ভগত গণ সঙ্গে গোরা গোরাই আমারে হইয়াবি ভরা ও ভগত গণ সঙ্গে করে আমার হইয়াবি ভরা আমার ভক্তগণ সঙ্গে গোরা
ভক্তগণ সঙ্গে গোরা গৌর হরি আমার আজি হইয়াবি ভোরা ভক্তগণ সঙ্গে করে আমার ভক্তগণ সঙ্গে করে হইয়া আমার হইয়া বি ভরা বলি উদয় যে হলো গো উদয় যে হলো গো সে যে উদয় যে হলো গো যে হলো গো ওগো ভক্তগণ সঙ্গে গোরা উদয় যে হলো গো ভক্তগণ সঙ্গে গড়া উদয় যে হলো গো বলি উত্তগণ সঙ্গে গোরা সে যে উদয় যে হলো গো ভক্তগণ সঙ্গে গড়া উদয় যে হলো গো যেন বিলায়ে দিল গো বিলায়ে দিল গো যেন বিলায়ে দিল গো দিল গো যে ভক্তগণ সঙ্গে গোরা বিলায়ে দিল গো ভক্তগণ সঙ্গে গোরা দিল গো যে ভক্তগণ সঙ্গে গোরা বিলায়ে দিল গো ভক্তগণ সঙ্গে গড়া বিলায়ে দিল গো বলি ভক্তগণ সঙ্গে গোরা বিলায়ে দিল গো ভক্তগণ সঙ্গে গড়া বিলায়ে দিল গো বলি কেনই বা কাঁদে গো কেনই কেনই বা কাঁদে গো বলো কি অভাবে কিসের লাগি কেনই বা কাঁদে গো ওগো কি অভাবে কিসের লাগি কেন বা কাঁদে গো বলি কি অভাবে কিসের লাগি কেনই বা কাঁদে গো কি অভাবে কিসের লাগি কেনই বা কাঁদে গো যে কাঁদবে না কেন গো কাঁদবে না কেন গো বলি কাঁদবে না কেন গো কাঁদবে না কেন গো বলি নিজে কেঁদে জগৎ কাঁদায় কাঁদবে না কেন গো ওগো নিজে কাঁদে জগৎ কাঁদায় কাঁদবে না কেন গো ভক্তের লাগি গোরা কাঁদবে না কেন গো ভক্তের লাগি গড়া কাঁদবে না কেন গো সে যে যুগে যুগে কাঁদাইছে কাঁদবে না কেন গো ওগো যুগে যুগে কাঁদাইছে কাঁদবে না কেন গো সে যে যুগে যুগে কাঁদাইছে কাঁদবে না কেন গো যুগে যুগে বলি কাঁদাই নিজে কেঁদে জগৎ কাঁদা যুগে যুগে কাঁদাইছে। গৌর হরি বল হরি বল যুগে যুগে কাঁদাইছে নিজে কেঁদে জগৎ কাঁদায় যুগে যুগে কাঁদাইছে যুগে যুগে কাঁদাইছে যুগে যুগে বলি কাঁদাইছে কাঁদবে না কেন গো ও ও জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় গৌর জয় নিতাই জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম তেনাদপি শুনিছে না তরুরি পাশাই শোনা অমালিনা অগমানদেন কীর্তনিয়া সদা হরি সমবেত শ্রী চৈতন্য রসপানকারী সজ্জনবৃন্দ ও আমার ভক্তিমতী মাতৃবৃন্দের চরণে জানাই কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। সুদূর প্রত্যাশিত আশা নিয়ে শ্রী চৈতন্য রসসম্যে অবগাহন করিয়া
হৃদয়ে পাপ তাপ রাশিগুলোকে বিসর্জন দেওয়ার সংকল্প লইয়া আজ এই মধুর বৃন্দাবনে দুপুর অপরাহ্নের সময় উপস্থিত হইয়াছেন মুক্তির আকাশায়। তাই সকল গৌর অনুরাগী, সকল কৃষ্ণ অনুরাগী, সকল ভক্তের পাদপদ্মে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সমবেত হয়েছেন যেই স্থানটিতে মায়েরা, এই পবিত্র স্থানটির নাম হল মধুময় সেধাম বৃন্দাবন ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আজকের আমাদের সকলের জানতে হবে আমরা যে জায়গাটাতে এসেছি এটি হলো মধুর সেধাম, সেধাম শ্রী বৃন্দাবন ধাম। বৈষ্ণব দর্শন শাস্ত্র বলছেন কোটি জন্ম সুকৃতে নিয়ালভ্যতে। এই স্থানটিকে আসতে গেলে, এই স্থানটিতে বসে মন দিয়ে ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করতে গেলে, সেবা করতে গেলে, তাহলে তার পূর্ব জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকা যায়। তাই বৈষ্ণব জগতে শাস্ত্র বলছেন কোটি জন্ম সুকৃতে লভ্যতে। এক জন্মের সাধনার ফলে এমন বৃন্দাবনে বসে ভগবানের নাম শ্রবণ করা হচ্ছে মানে সেবা হয়ে যাচ্ছে। আর দুটি বাহু তুলে আপনারা হরিবোল বলছেন মানে ভগবানের সেবা হয়ে যাচ্ছে। এই যে পবিত্র স্থানে দুটি বাহু তুললে কি হয় না, ঘৃণা, লজ্জা, ভয় এই তিনটি দূরে চলে যায়। কীর্তনীয়রা যখনই আপনাদেরকে দুটি বাহু তুলতে বললেন, আপনারা সঙ্গে সঙ্গে দুটি বাহু তুললেন। মহাপ্রভু সবচেয়ে বেশি ভালোবাসেন। দুটি বাহু তুলতে হবে কেন? প্রথমে হরিবাসরে এসে না, দুটি বাহু তোলা মানে তাকে আত্মসমর্পণ করা, সমর্থন করা, মানে ঘৃণা, লজ্জা, ভয় দূর করে আমরা তাকে সমর্থন করলাম, সেই নামকে আশ্রয় করলাম। এই জন্য দুটি বাহু তুলে মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন যে দুটি বাহু তুলে যদি আবার হরিবোল বলা যায়। দেখুন মা, দুটি বাহু তুললে কি হলো? ঘৃণা, লজ্জা, ভয় এই তিনটি আগে দূরে চলে গেল। তাহলে এটা আমাদের প্রথম উপকার, প্রথম সেবার উপকরণ। তারপরে মুখে কি বললেন? হরি বল। দুটি বাহু তুলে হরি বল বললেন কেন না, দর্শন শাস্ত্র বলছেন হ অক্ষরে হয় দাপর্যের লীলা, রি অক্ষরে হয় ব্রজগোপীর মনে যে হরিলা, বো অক্ষরে হয় বাহুবর্ণ রাধারানীর বাহুবল, আর ল অক্ষরে হয় লবঙ্গ মঞ্জুরি যার নাম। হরিবোল বলিলে হয় রাধা কৃষ্ণের 1,00,000 নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখুন মায়েরা, এই যে এই জায়গাতে এসেছেন কতগুলো উপকার দেখুন। তাহলে দুটি বাহু তুলে মুখে হরিবোল বললে কি উপকার বলছেন? হ অক্ষরে হয় দাপরের লীলা। হ অক্ষরটা যখনই মুখে উচ্চারণ হবে মা, দাপর যুগের লীলা স্মরণ হয়ে যাবে। স্বয়ং ভগবান বৃন্দাবনে যত লীলা করেছিলেন সেই লীলাগুলোকে এই বৃন্দাবনের মাটিতে বসে আপনার হৃদয় জাগ্রত হবে। এই দেহটা বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। এই দেহে আছে 84 কোষ বৃন্দাবন। সেই বৃন্দাবন জাগ্রত হয়ে লীলাগুলো, লীলাভূমিগুলো আপনার হৃদয়ে জাগরণ হবে। তাহলে সেবা হয়ে যাবে। তাহলে হ অক্ষরে হয় দাপর যুগের লীলা, রি অক্ষরে হয় ব্রজগোপীদের মন যে হরিলা। মানে যিনি ব্রজগোপীদের মন হরণ করেছিলেন কে? প্রাণ গোবিন্দ, প্রাণবল্লভ, প্রাণনাথ শ্রী গোবিন্দ আমার। তাহলে রি অক্ষরে হয় ব্রজগোপীদের মন যে হরিলা, বো অক্ষরে হয় বাহুবর্ণ রাধারানীর বাহুবল। রাধারানী তার যে শক্তি, যে আহ্লাদিনী শক্তি, যে রাধারানী গোবিন্দকে এত ভালোবেসেছিলেন মা, সেই ভালোবাসায় যুগ যুগ ধরে, জনম জনম ধরে গোবিন্দ সেই ভালোবাসা ঋণ শোধ করতে পারে না। তাহলে কেমন ভালোবাসা দেখুন। এই জন্য বলেছিল কইছন তোয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুকেতু ঘোর, এ তিন বাঞ্ছিত ধন বজে নাহি স্ফুরল, কি করিব না পাইয়া ও। হরি বল। তাহলে রাধারানী কেমন ভালোবেসেছিলেন মায়েরা চিন্তা করে দেখুন। সেই রাধারানী ঘরে শাশুড়ি ননদিনী কত জ্বালা যন্ত্রণা সহ্য করে তবু ঐকান্তিক পথে মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করে ভালোবেসেছিলেন।
যে এমন ভালোবেসেছিলেন, গোবিন্দ বলেছিলেন, ও রাধে তোমার ভালোবাসার ঋণ, তোমার ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, এ জনমে কেন, যুগ যুগ ধরে, জনম জনম। এই জন্য তোমার ঋণ শোধ করবার জন্য আমি যুগে যুগে, জনমে জনমে তোমার ঋণ শোধ করবার জন্য আমি জগতের কাছে বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে এসে জগৎ জীবকে আমি দেখাবো যে আমি তোমার ঋণে ঋণী এখনো পর্যন্ত আছি। দেখেছেন মায়েরা, মা জননীগণ, আপনাদের এই জন্যই বলি, নারী কাকে বলে, পুরুষ কাকে বলে। নারী হচ্ছে সারা জনম সেবা দেবে, কোনো নারী সেবা নেওয়ার আশা করবেন না। সেবার নেওয়ার আশা করলে তাহলে আপনাদের ভুল হয়ে যাবে, সেবা দিয়ে যাবেন। পুরুষ জাতি সেবা নেবে, সেবা দেবে না। আর নারী হচ্ছে সেবা দেবে, কিন্তু সেবা কখনো নেওয়ার চেষ্টা করবে না। কখনো যদি মনে করে আমি কাউকে সেবা দিয়েছি, আমি কাউকে ভালোবেসেছি, সে আমাকে সেবা দেবে, কখনো তা নয়। আর একটা জিনিস মায়েরা, হরিনাম শ্রবণ করে বাড়ি গিয়ে একটা জিনিস ভাববেন। কি ভাববেন বলুন তো? কোনো ব্রাহ্মণ বৈষ্ণবের যদি কখনো সেবা দেন, গ্রামে ঢাক পিটিয়ে কখনো বলবেন না আমি এত লক্ষ টাকা মন্দিরে দান করেছি, আমি এত হাজার বৈষ্ণবকে সেবা দিয়েছি, এই দরিদ্র গরিব দুঃখীদের তাদের এত বস্ত্র দান করেছি, কখনো ঢাক পিটিয়ে বলবেন না মা। তাহলে কিন্তু আপনার দেওয়ার যে পুণ্যটা, পুণ্য অর্জনটা, সেই পুণ্য অর্জনটা ক্ষয় হয়ে যায়, সেটা জমা থাকে না। জীব কিছু ভালো কাজ করলে, ভালো কিছু কর্ম করলে সেই পুণ্য কর্মগুলো জমা হয়, আর সেই পুণ্য কর্মগুলো জমা হয়ে আস্তে আস্তে এ জনমে স্বীকৃতির ফলে পরজনমে দুর্লভ জনম লাভ হয়। বলুন না, আজকে যেন রাজার ছেলে, কোনো মন্ত্রীর ছেলে, কোনো এমএলএ ছেলে, কোনো বিদেশে কোনো একটা কোটি কোটি টাকার মালিক, টাটা বিড়লা, তাদের ঘরের ছেলে, তারা কি এক জনমে পুণ্য করে পেয়েছে মায়েরা? এটা ভাবতে হবে। এই যে বড় বড় টাটা বিড়লা, কোটি কোটি ডলার টাকার মালিক, তার ঘরে যে সন্তানটি জন্ম নিয়েছে, ভাবতে হবে সে পূর্বজন্মে কি এমন পুণ্য করেছে, ভালোবেসেছে, যার জন্য সে ওই জায়গাটিতে পেয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন না মায়েরা, কর্মফল ভোগ কর মা, কর্মফল ভোগ কর। যার যেমন কর্ম তার তেমন ফল। এই জগতে কেউ যদি কর্ম ভালো করতে পারে, তার ফল কিন্তু সবসময়ের জন্য বাধা থাকবে। ভালো কর্ম করতে হবে। আজকের খুব ভালো লেগেছে মায়েরা, আমি আপনাদের চরণ প্রান্তে এসে অনেক কয়েক বছর আগে একবার এসেছিলাম, তখন এই মন্দির স্থাপন হয়নি, শুধু এমনি এই জায়গাতে এসেছিলাম মাঠে। যাই হোক, তা আজকের এত সুন্দর বিগ্রহ, এত সুন্দর মন্দির এসেছে, আপনাদের আশীর্বাদে, আপনাদের দয়ায়, ভক্তের ডাকে ভগবান এসেছেন। আমি আপনাদের চরণ ধরে বলবো, ভগবান কখনো মিথ্যে নয়, গীতা কখনো মিথ্যা নয়। বলছেন যে যথামাং প্রবদন্তে তাং তথৈব ভজম মহাম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যদি যে যেখানে অবস্থায়, যে অবস্থায় থাকুক না কেন, আমার যদি ভক্তি করে স্মরণ করে, আমি তার ভক্তি, তার শ্রবণ আমি গ্রহণ করে থাকি। এটা ভগবানের একটা কথা। এবং চিন্তা করে দেখুন যে আমরা সকলেই ভাবতাম এত সুন্দর মন্দির, যে মন্দিরে একটু যদি আপনারা কোনো সময় যদি নিত্য আসতে পারেন তো ভালো। 1 মিনিট 2 মিনিট পাশাপাশি যারা আছেন, সারাদিনে যদি একবার এসে মন্দিরে একটু প্রণাম করে যান মা, বিগ্রহ রাধাকৃষ্ণের পরম সেবা হয়ে যাবে। কখনো মনে ভাববেন না বাজারে টাকা দিয়েছি, হাটে টাকা দিয়েছি, মন্দির হয়েছে, আর দেখতে যাওয়ার নাম নেই। ভগবান রাধাকৃষ্ণ দুঃখ পাবে, কষ্ট পাবে। কারণ ভগবানকে আনয়ন করা মানে নিত্য সেবা। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি ঘরে বসে হাতে করতালি দিয়ে সেবা দিতে পারেন, তাতেও সেবা হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবতের গীতার একটা করে শ্লোক প্রতিদিন অধ্যয়ন করেন, সেবা হয়ে যাবে। স্নান করে তুলসী গাছে জল দিন, আপনার সেবা হয়ে যাবে। স্নান করে ভগবানের মন্দিরে একটা নকুলদানা দিন, তাতেও ভগবানের সেবা হয়ে যাবে। দেখুন, এই জন্য কলিযুগে মহাপ্রভু চিন্তা করলেন কলিজীবের পরমায়ু বড় অল্প। কারণ
এদেরকে যদি ভুরি ভুরি বোঝা চাপিয়ে দেই তাহলে এরা কখনো পারবে না। এই জন্য মহাপ্রভু বুঝতে পেরেছিল যে এদের ভুরি ভুরি বোঝা চাপিয়ে দিলে এরা কখনো আমাকে ভালোবাসবে না, ডাকবে না। এই জন্য বড় বড় গ্রন্থ, যিনি একজন মহাপ্রভু নবদ্বীপের মহাপণ্ডিত, যে এত বড় পণ্ডিত আর বাংলায় ছিল না, সেই মহাপণ্ডিত কি পারত না মা ভুরি ভুরি গ্রন্থ লিখে যেতে উঁচু উঁচু করে? কিন্তু না, জানতো যে কলিযুগ বড় বিপদাপন্ন যুগ, এক্ষুনি আছে এক্ষুনি নেই। বলুন দেখি মায়েরা, এক্ষুনি নেই এক্ষুনি আছি, কত বড় কষ্টের দিন। এই গতকাল রাত্রে একটা ছোট্ট ঘটনা, যেমন আমার ভাইটাই যে বাম দিকে খোল বাজাচ্ছে আপনাদেরই এলাকারই ছেলে, ওই শিবগঞ্জের পরের মেথে বাড়ি, তাই তো? ওখানে বাড়ি। কালকে রাত্রি 7টার দিকে পুলিশের গাড়ি গিয়ে ওর ভাইটি আর একটি ভাই দুইজনে মোটরসাইকেলের রাস্তার সাইডেই দাঁড়িয়েছিল, তাদেরকে চাপিয়ে একেবারে পুকুরের উপরে নেমে গেছে। রাত্রের ঘটনা, গতকালই রাত্রে। তাহলে চিন্তা করে দেখুন বিপদ কখন কোন মুহূর্তে। আমাদের প্রত্যেকের ভালোর জন্য এত সুন্দর রাস্তা হয়েছে, কিন্তু ছেলেপুলেরা কি জানে? হ্যাঁ, ভালো রাস্তা হয়েছে, কিন্তু সেই রাস্তাতে আমাকে চালাতে হবে আমাদের কন্ট্রোলে, কিন্তু সুখ আমাদের সহ্য হয় না। বলে না, হতভাগ্য বাঙালি, ভালো জিনিস পেলে একটু রেখে খেতে হয়, কিন্তু সেটা আমরা ভাবি না। এই জন্যই আমাদের এত কষ্ট, এত দুঃখ। মন্দির হয়েছে, কিন্তু মন্দিরে মাঝে মাঝে এসে যখন সময় পাবেন মা, একটু মন্দিরে এসে মাথা নত করে যাবেন। যত এই মঠ মন্দিরে এসে সেবা দেবেন মা, তত আপনাদের পুণ্য কর্ম কিন্তু জমা হবে। শুধু এই জন্মের জন্য নয়, জন্ম জন্মান্তরের জন্য। এখানে যতটুকু বসে আছেন আপনি ভাববেন মা, এগুলো আপনাদের পুণ্য কর্ম। কোটি কোটি মানুষ টাকা দিয়েছে, হাজার হাজার মানুষ টাকা দিয়েছে, কিন্তু ভগবানের নাম শুনবার জন্য এই জায়গাতে এসেছেন মা, এটা 100% আপনাদের পুণ্য হবে। 100। মহাপ্রভুর কথা। কেন এখানে নেই চাওয়া পাওয়া, এখানে নেই কামনা বাসনা, এখানে লোভ নেই, এখানে আছে শুধু সেবা। এই যে মন দিয়ে যতক্ষণ চিত্তটাকে স্থির করে নয়নের দ্বার দিয়ে দর্শন করবেন, কর্ণদ্বারে শ্রবণ করবেন, আর হৃদয়ের মণিকোঠায় একটু ভক্তির তুলিকা দিয়ে অঙ্কন করে নিতে পারবেন মা। যদি একটু হৃদয় অঙ্কন করে নিতে পারেন, এই জন্মে কেন, আপনি জন্ম জন্মান্তরের জন্য যেখানে যাবেন না কেন, ভগবান আপনার পিছনে ধাক্কা দিয়ে সেই তার চরণে নিয়ে চলে যাবে। এত বড় কথা মা, তা মহাপ্রভুর কথা, এটা আমার কথা নয়। তাই দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর তারাও বলে গেছে, কি বলেছে? ওগো মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলা ওপরে। ওগো মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। ওগো মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। ওগো মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। সকল অহংকার যে আমার দুবাহু চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। বলছে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার উপর। আহা, এই কীর্তন শ্রবণ করে ঘরে গিয়ে মায়েরা একটু ভাববেন সব সময়, ভগবানকে ভালোবাসতে গেলে